আসসালামু আলাইকুম। আমি ডক্টর তনয় আপনাদের সাথে আছি। আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো তার ভিতরে একটা হচ্ছে চুল কেন পড়ে, চুল পড়লে কি করব এবং কিভাবে বুঝবো যে আমার চুল পড়াটা স্বাভাবিক কিনা স্বাভাবিক না। এই প্রসঙ্গে অনেকে অনেক রকম প্রশ্ন করেন। তো আজকে এই ভিডিও নিয়ে সমস্ত প্রবলেম আমরা সলিউশন করে নিব। যেমন চুল কেন পড়ে, এটা অনেক রকমের রোগের জন্য পড়ে, প্লাস এটা একটা হরমোনজনিত কারণে পড়ে, আবার থেকে থেকে খাদ্যাভ্যাসের ওপর ভিত্তি করে কিন্তু চুল পড়ে। এটা স্বাভাবিক বা অস্বাভাবিক দুইভাবে কিন্তু পড়তে পারে। ঠিক আছে, কীভাবে বুঝবো স্বাভাবিক আর কীভাবে বুঝবো এটা অস্বাভাবিক? যেমন দিনে 5 থেকে 10টা চুল পড়া স্বাভাবিক। এখন যদি এর থেকে আপনার বেশি চুল পড়ে তাহলে অবশ্যই আপনাকে চিন্তা করতে হবে যে এটা কোনোভাবে স্বাভাবিক না, কারণ স্বাভাবিক হলে কখনোই এর থেকে বেশি চুল পড়তে পারে না। স্বাভাবিক চুল পড়ার ভিতরে আমরা দেখি যে যে চুলগুলো পড়ে যায় দিন শেষে সেগুলো কিন্তু আবার বেড়ে ওঠে এবং সেগুলো আবার গজিয়ে যায়। কিন্তু অস্বাভাবিকের বেলা কী হয়, যেমন আপনার 20 থেকে 30টা বা 40টা 50টা বা 100টা চুল পড়ে যাচ্ছে কিন্তু সেগুলো রিগ্রো হয় না, মানে সেগুলো আপনার মাথায় আর গজায় না। তো আস্তে আস্তে যখন জিনিসটা খালি হয়ে যায়, জায়গাটা খালি হয়ে যায়, তখন কিন্তু টাক পড়ে যায়। ঠিক আছে, যেটাকে আমাদের ডাক্তারদের ভাষায় বলা হয় অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া। ঠিক আছে, যেটাকে টাক বলে। তো এই অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া যখন হয়ে যায় তখন একটা মানুষ কিন্তু পরিপূর্ণভাবে মানে মানুষের সামনে প্রেজেন্টেশন করতে পারে না। কেন করতে পারে না? কারণ সে চিন্তা করে যে আমার যেহেতু চুল নেই, তো মানুষ আমাকে কি বলবে বা মানুষ আমার সাথে কীরকম আচরণ করবে সেগুলো নিয়ে সে কী করে, চিন্তায় থাকে, এবং এই চিন্তার জন্যই সে হিতমন্যতায় ভোগে। তো এখন আল্লাহর রহমতে বিজ্ঞান অনেক বেশি অগ্রসর হয়ে যাচ্ছে। সবার মতো কিন্তু চুলের চিকিৎসাও অনেক বেশি অগ্রসর হচ্ছে। এর পাশাপাশি আমরা দেখেছি যে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট আছে, পিআরপি থেরাপি আছে, লাইট ট্রিটমেন্ট আছে, যেগুলো করলে কিন্তু চুলের আলহামদুলিল্লাহ সমাধান হয়ে যায়। এখন মেন কাইন্ডলি বিষয় হচ্ছে আপনার চুল পড়াটা কেমন সেটা আপনাকে জানতে হবে। যেমন ছেলেদের ক্ষেত্রে কিন্তু মাথার এই 2 পাশ থেকে কিন্তু চুল উঠে যায়, যেটাকে বলা হয় যে প্যাটার্ন বর্নেস। এই প্যাটার্ন কিন্তু যদি উঠে যায় তাহলে আপনাকে ভেবে নিতে হবে যে আপনি একটা না একটা সময় টাক হবেনই। মানে এটা স্বাভাবিক অস্বাভাবিক দুইভাবেই আছে, তবে অস্বাভাবিকটা বেশি, কারণ ছেলেদের এই 2 পাশ থেকে চুল উঠে যাওয়াটা একটা বংশগত রোগ। মানে 7 পুরুষের কারো একজনের টাক ছিল বলে আপনার এই সমস্যাটা হচ্ছে। অনেকে বলে যে আমার বাবার তো চুল আছে বা আমার ভাইয়ের তো চুল আছে, বাট আমার চুল কেন উঠে যাচ্ছে? এই প্রসঙ্গে আমি বলবো যে যেহেতু আপনার বাবার মাথার চুল আছে, ভাইয়ের চুল আছে, ঠিক আছে, বাট আপনার টাক পড়ে যাচ্ছে কেন? এটা হচ্ছে যে আপনার 7 পুরুষের কেউ একজন টাক ছিল বিধায় আপনার কিন্তু কী হচ্ছে, টাক পড়ে যাচ্ছে। এক্ষেত্রে করণীয় কি? আপনাকে কিছু সাপ্লিমেন্ট খেতে হবে। যেমন ফিনাস্টেরাইড আছে, যেটা আপনাকে আসলে ডিএসটি ব্লক করতে সাহায্য করে। আবার আছে মিনঅক্সিডিল, যেটা কী করে মাথাতে মাখার জন্য দেওয়া হয়। এটা মাখলে কী হয় যে মাথার ত্বকে যেখানে ডিএসটিতে আপনার চুলকে ফলগুলোকে বাড়তে দিচ্ছে না বা বের হতে দিচ্ছে না, এই জায়গাগুলো কী করে রক্ত সঞ্চালন করে এবং পুষ্টিগুলোকে কী করে, রিগ্রো করে, যার ফলে চুলগুলো আবার নতুন করে গজে ওঠে। তবে একটা প্রবলেম হচ্ছে যে এগুলো ছেড়ে দিলে আপনার যে কাঙ্ক্ষিত রেজাল্টটা ছিল সেটা আবার আগের পর্যায়ে চলে যাবে। মানে আপনি যে টাক ছিলেন সেটা আবার আগের পর্যায়ে চলে আসবে। তো এক্ষেত্রে কী করা উচিত? অবশ্যই আপনাকে একজন ডার্মালজিস্টের সাহায্য নেওয়া উচিত, যিনি এখানে আপনার পরীক্ষা করতে হবে। মানে আপনি যত ভিডিও দেখেন না কেন ইউটিউবে, আমি পরিশেষে একটা কথা বলবো যে আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে। ডাক্তারের কাছে গিয়ে দেখেন, তিনি আপনাকে যে টেস্টগুলো দিবেন সেই টেস্ট করার পরে তিনি আপনাকে বলবেন যে আপনার ঠিক এই জায়গাতে সমস্যা, আপনি এটা সমাধান করে ফেলেন, তাহলে দেখবেন যে আপনার মোটামুটি ওভারঅল সব কিছুই কিন্তু ঠিকঠাক হয়ে যাবে, যতটুকু আমি জানি। এখন আপনার বেসিক্যালি যতটুকু প্রয়োজন আপনার জানার জন্য ততটুকু আমি আপনাকে জানাচ্ছি। আর আরেকটা বিষয় হচ্ছে যে চুল পড়লে আমরা কি করব। মেন ফ্যাক্ট হচ্ছে আমাদেরকে কিন্তু যদি চুল পড়া শুরু হয়ে যায় তাহলে এটা আপনাকে ধরে নিতে হবে যে আপনার চুল পড়তেই থাকবে। এটা আপনি চাইলেও থামাইতে পারবেন না। এর কারণ হচ্ছে যে আপনার খাদ্যাভ্যাসের প্রবলেম রয়েছে, আপনি চিন্তা করেন, টেনশন করেন, স্মোক করেন। সো এইসব জিনিস আপনাকে বাদ দিতে হবে। যদি বাদ না দিতে পারেন তাহলে আপনার কিন্তু এটার ফলাফল তেমন আসবে না এবং আপনি পরিশেষে আপনার রেজাল্ট আপনি পাবেন না। আর হেয়ার ট্রান্সপ্ল্যান্ট যদি করতে চান তাহলে সেটা করা যেতে পারে, তবে আপনি যদি আপনার লাগানো চুলে যত্ন না নেন তাহলে সেগুলো কিন্তু একটা সময় কী হবে, পড়ে যাবে। তো আমি রেকমেন্ড করব যে আপনি যত রকমই
মানে যতগুলোই আপনি সাপ্লিমেন্ট খান না কেন বা যত কিছুই করুন না কেন, আপনার গোড়ার মেন কারণ হচ্ছে ডিএসটি। ঠিক আছে, মানে আপনার যে টেস্টোস্টেরন হরমোন বলেন বা মেয়েদের যে মেলি হরমোন বলেন, এগুলোই কিন্তু কনভার্ট হয়ে যায় এই ডিএসটিতে। ডিএসটিটা কী কাজ করে, এই যে আমরা ছেলে মানুষ, যেমন আমি ছেলে মানুষ, আমার যে একটা দৈহিক বৈশিষ্ট্য বলেন বা আমার কথা বলার ধরন বলেন, এই যে একটা কাঠামো আমাকে আল্লাহ তাআলা দিয়েছে, এই কাঠামোটাই হচ্ছে ডিএসটি, যেটা আমাকে করতেছে। যেমন আমার দাড়ি বের হবে, হ্যাঁ, আমি একটা ছেলের মতো আচরণ করব, আমি একজন ছেলে হব, ঠিক এই কাজগুলি করতেছে ডিএসটিতে। এবং মেয়ের যে হরমোনটা আছে ওইটাও কনভার্ট হয়ে ডিএসটিতে কিন্তু কী হয়, কনভার্ট হয়ে যায়। সো এই ডিএসটি যখন অতিরিক্ত মাত্রায় দেহে হয়ে যায়, তখনই কেবল কিন্তু চুল পড়তে শুরু করে। এখন এই ডিএসটি কীভাবে কমাবো? ঠিক এইভাবে কমাবেন যে আপনাকে ডিএসটি ব্লকার খেতে হবে, যাতে আপনার হরমোনগুলো যাতে অন্যভাবে কনভার্ট না হয়ে যায় বা ডিএসটি অতিরিক্ত মাত্রায় কনভার্ট না হয়, সেই ক্ষেত্রে আপনাকে ডিএসটি ব্লক খেতে হবে। অনেক রকম সাপ্লিমেন্ট আছে, প্লাস হচ্ছে গিয়ে মাথায় দেওয়ার অনেক রকমের লিকুইড পাওয়া যায়, যেগুলো আপনি দিলে কিন্তু আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট আপনি পেয়ে যাবেন। সো ভয়ের কিছু নেই, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা অনেক রকম ভালো চিকিৎসা দিয়েছে চিকিৎসা বিজ্ঞানীদের হাতে। তো আপনি চাইলেই একটা ভালো প্রসিডিউর ইউজ করে একটা ভালো কি বলবো গাইডলাইন ফলো করে আপনার চুলকে বাঁচাতে পারেন। এই হেয়ার ট্রান্সপ্লান্ট একটা খুবই ভালো বিষয়, তবে আপনাকে জানতে হবে যে হেয়ার ট্রান্সপ্লান্ট অবশ্যই আপনার জন্য ভালো কিনা, কারণ এখানে পিছনকার ডোনার এরিয়া সামনে আপনার কতটুকু আপনি দিতে পারবেন, ঠিক আছে, এগুলোর উপর বেসিস করে কিন্তু হেয়ার ট্রান্সপ্লান্ট করা হয়। প্লাস ওটা একটা খরচ সাপেক্ষ বিষয়। সো সব বিষয়ে মাথায় রেখে যদি আপনি হেয়ার ট্রান্সপ্লান্টের দিকে যেতে চান তাহলে যেতে পারেন। সেক্ষেত্রে বলবো যে এটা গুড আইডিয়া। বাট সব শেষে একটা কথাই বলা যেতে পারে যে আপনি যাই করেন না কেন, আপনাকে যত্ন করতে হবে ভাই। কারণ যত্ন যদি না করেন তাহলে কিন্তু চুল থাকবে না। চুল না থাকলে যে কতটা কষ্টকর, যার চুল নেই সেই জানে। যেমন আপনার যদি দাঁত না থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে দাঁতের মর্মটা কীরকম। সো আপনার সব কিছুই জানেন যে আসলে চুলটা কতটা সৌন্দর্যের জন্য কতটা দরকারি একটা বিষয়। তো আমি আশা করব যে আপনারা সবাই নিজের জায়গা থেকে অবশ্যই নিজের হেফাজত করবেন, নিজের যত্ন নেবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।